যে সমস্ত মূর্খ মুকাল্লিদরা বলে শুধুমাত্র মুহাদ্দিসগণরাই আহলে হাদিস, তাদেরকে বলবো আপনাদের মতো মিথ্যুক মুকাল্লিদদের কথা মেনে নেব, নাকি বিখ্যাত ইমাম 10 লক্ষ হাদিসের হাফেজ আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার কথা মেনে নেব। ইমাম আহমেদ বিন হাম্বল তিনি বলেন, আমার নিকট হচ্ছে আহলে হাদিস ওই ব্যক্তি যিনি হাদিসের উপর আমল করেন। রেফারেন্স খতিব আল জামে হাদিস 186 সনদ সহি। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বনি ইসরাইলের 71 নং আয়াতের তাফসিরের ব্যাখ্যায় তিনি লেখেন, আহলে হাদিসদের জন্য এটাই সর্বোচ্চ মর্যাদা যে তাদের একমাত্র ইমাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেফারেন্স হাফেজ ইবনে কাসির তাফসিরুল কোরআনিল আজিম, বৈরুত ছাপা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে, আপনারাই বলুন, শুধুমাত্র মুহাদ্দিসগণের ইমাম যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, কিন্তু যারা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে, যদিও তারা মুহাদ্দিস নন, তাদের ইমাম কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়? একটু নিউট্রাল মন নিয়ে একটু ভাবুন। এরপর আসেন ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমার নিকট হচ্ছে ওই ব্যক্তি আহলে হাদিস যিনি হাদিসের উপর আমল করেন। এরপর আসেন হাফেজ ইবনু হিব্বান, আহলে হাদিসদের 3টি আলামত তিনি বর্ণনা করেছেন যারা হাদিসের উপর আমল করেন। 1 নম্বর। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে তারা সুন্নত তথা হাদিসের প্রতিরক্ষায় তারা নিয়োজিত থাকেন। এরপর 3 নম্বর হচ্ছে তারা সুন্নত বিরোধীদের মূল শিকড় তারা উপড়ে ফেলেন। রেফারেন্স দেখুন সহিহ ইবনে হিব্বান আল ইহসান হাদিস নাম্বার 6129। এরপর আসেন ভারতবর্ষে 4র্থ হিজরি শতাব্দীর ইতিহাসবিদ মাকদেসি মৃত 375 হিজরি, তিনি মানসুরা সিন্ধুর অধিবাসীদের সম্পর্কে বলেছেন তাদের অধিকাংশই ছিলেন আহলে হাদিস। রেফারেন্স আহসানুদ তাকাসিম ফি মারি ফাতিল আকালিম, পৃষ্ঠা 481। এবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সিন্ধুর প্রদেশের সকলে কি মুহাদ্দিস ছিলেন? অবশ্যই না। তাদের মধ্যে বহু সাধারণ মানুষ যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতেন, তাদেরকেও তিনি আহলে হাদিস বলেছেন। এরপর আসেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি বলেন মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত। এরপর তিনি আরো মন্তব্য করেন যে আহলে সুন্নত ওয়াল জামাতের আরেকটি নাম হচ্ছে আহলে হাদিস। রেফারেন্স দেখুন গুনিয়াতুত তলিবিন, করাচি ছাপা, 309 থেকে 310 পৃষ্ঠা। আমরা আহলে হাদিস, এই আমাদের পরিচয়। সাহাবী ও তাবেঈদের পথে মিলেছে আমাদের জয়। আমরা আহলে হাদিস, এই আমাদের পরিচয়। সাহাবী ও তাবেঈদের পথে মিলেছে আমাদের জয়। রাসূলের সুন্নাহ মোদের জীবনের পাথে। অন্য সকল মতো পথ মোরা করি পরিহার। আমরা আহলে হাদিস, এই আমাদের পরিচয়। সাহাবী ও তাবেঈদের পথে মিলেছে আমাদের জয়। আমরা আহলে হাদিস, এই আমাদের পরিচয়। সাহাবী ও তাবেঈদের পথে মিলেছে আমাদের জয়। রাসূলের সুন্নাহ মোদের জীবনের পাথে। অন্য সকল মতো পথ মোরা করি পরিহার।